ইসলাম প্রচারে বাংলাদেশ। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রচারে বাংলাদেশের দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত এবং মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি না পৃথিবীতে যেমন বাজার বসে তেমনি জান্নাতেও বাজার বসবে। সপ্তাহের প্রতি শুক্রবার জান্নাতের এই বাজার বসবে। তবে জান্নাতের বাজারের নিয়ম নীতি পৃথিবীর বাজারগুলোর চেয়ে আলাদা। সেখানে ব্যবসায়িক কোনো কর্মকাণ্ড থাকবে না, কোনো ধরনের বেচাকেনা হবে না। তবে জান্নাতের বাজারে এমন এক আকর্ষণ থাকবে যার বিস্তারিত জানালে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। যে কোনো কিছুর বিনিময়ে লাভ করতে চাইবেন সেই জান্নাত। কি সেই আকর্ষণ, তার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা তাতে একত্রিত হবেন। তারপর উত্তর দিকের মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছেদে গিয়ে লাগবে। এতে তাদের শরীরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে, শরীরের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে। এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং এবং সৌন্দর্যও বহুগুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদেরকে বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের সৌন্দর্য আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে। মুসলিম শরীফ, হাদিস নম্বর 2833। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার রয়েছে। সেখানে নারী পুরুষের প্রকৃতি ছাড়া আর কিছুর ক্রয় বিক্রয় হবে না। যখনই কোনো ব্যক্তির যে ধরনের মুখাবয়ব ও প্রকৃতি ধারণ করতে চাইবে, সঙ্গে সঙ্গে সে সেই আকৃতি ধারণ করতে পারবে। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2550। হযরত সাঈদ ইবনুল মুসাইব রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে দেখা করলে তিনি বললেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ও তোমাকে জান্নাতের বাজারে একত্র করেন। সাঈদ ইবনুল মুসাইব রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, জান্নাতে কি বাজারও থাকবে? তিনি বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতীরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা মর্যাদা পাবে। তারপর দুনিয়ার সময় অনুসারে জুমার দিন তাদের রবের দর্শনের অনুমতি দেওয়া হবে। তখন তারা তাদের রবকে দেখতে আসবে। তাদের জন্য তার আরশ প্রকাশিত হবে। জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে। আর এটাই হলো জান্নাতের বাজারের প্রধান আকর্ষণ। তাদের জন্য নূর, মণিমুক্তা, পদ্মরাগমণি, জমরুদ ও সোনারূপা ইত্যাদির মিম্বর রাখা হবে। তাদের মধ্যকার সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীয় মিস্ক ও কর্পূরের স্তূপের উপর আসন গ্রহণ করবে। তবে সেখানে কেউ হীননীচ হবে না। মিম্বরে আসীন ব্যক্তিদের তারা তাদের চাইতে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয়? আমরা বললাম, না। তিনি বললেন, ঠিক সেরকম তোমাদের রবকে দেখতেও কোনো সন্দেহ থাকবে না। আর সে মজলিসের প্রত্যেক লোক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন, হে উমুকের পুত্র উমুক, উমুক দিন তুমি এমন কথা বলেছিলে, মনে আছে কি? এভাবে তিনি তাদের দুনিয়ার কিছু নাফরমানি ও বিদ্রোহের কথা মনে করিয়ে দেবেন। লোকটি তখন বলবে, হে আমার রব, আপনি কি আমাকে ক্ষমা করেননি? তিনি বলবেন, হ্যাঁ, আমার ক্ষমার বদৌলতেই তুমি এ জায়গায় পৌঁছেছো। এই অবস্থায় হঠাৎ তাদের উপর এক খণ্ড মেঘ এসে তাদের উপর ছায়া ফেলবে এবং তা থেকে তাদের উপর সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে, যেরূপ সুরভি তারা আগে কখনো কোনো কিছুতে পায়নি। আমাদের রব বলবেন, উঠো,
আমি তোমাদের সামনে যে মেহমানদারি প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ করো তা হতে গ্রহণ করো। তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব, যা ফেরেশতারা ঘিরে রাখবেন। সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা কখনো কেউ চোখে দেখেনি, কখনো কেউ কানেও শোনেনি এবং কখনো কোনো অন্তর সেটার কল্পনাও হয়নি। আমরা সেখানে যা চাইব তাই দেওয়া হবে, তবে বেচা কেনা হবে না। আর সে বাজারেই জান্নাতীরা একে অপরের সঙ্গে দেখা করবে। জান্নাতি নিজের পোশাক দেখে আত্মহারা হয়ে যাবেন। কথা শেষ হতে না হতেই তিনি দেখতে থাকবেন যে তার গায়ে আগের চাইতে উত্তম পোশাক দেখা যাচ্ছে। আর এরূপ এজন্যই হবে যে সেখানে কারো দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না। তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসব এবং নিজ নিজ স্ত্রীদের দেখা পাব। তারা তখন বলবে, অভিনন্দন ও স্বাগতম। কি ব্যাপার, যে রূপ ও সৌন্দর্য নিয়ে তোমরা গিয়েছিলে তার চাইতে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছো। আমরা বলবো, আজ আমরা আমাদের প্রভু আল্লাহ তাআলার সঙ্গে মজলিসে বসেছিলাম, কাজেই এ পরিবর্তন হয়েছে, আর এটাই ছিল স্বাভাবিক। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2549। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে জান্নাতের বাজারের প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত হবেন আমাদের রব মহান আল্লাহ তাআলা। ভাবতে পারেন, নিজের চোখে স্বয়ং আল্লাহ তাআলাকে দেখা যাবে জান্নাতের বাজারে। না জানি কেমন হবে সেই মুহূর্তটা। তাই মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার মাধ্যমে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন।